আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান উনি খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসবে। আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দলীয় সরকার যতক্ষণ পর্যন্ত দায়িত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত দেশের পরিবেশ ঠিক হবে না। এখন খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে বিনা নোটিশে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান উনি খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসবে এবং এই জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সকলেই জানেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটা নির্দিষ্ট একটা দিন নির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে। আমরা এই জাতীয়তাবাদী শক্তি শ্রীপুর উপজেলা তথা গাজীপুর 3 আসনের পক্ষ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ আছি। আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। জানেন আওয়ামী লীগের তারা আমাদের দলের কারো না কারো উপর ভর করে তারা গাপ্পি মেরে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেদিকে অবশ্যই আমাদের সজাগ দৃষ্টিতে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আসলে আপনারা অবশ্যই আপনাদের কর্মের মূল্যায়ন অবশ্যই পাবেন। আপনারা মন খারাপ করার কিছু নেই। ফ্যাসিস্টদের এখনো তাদের সহযোগীরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা থেকে একটার পর একটা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে যাচ্ছে। এটার উত্তরণে শুধুমাত্র একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দলীয় সরকার যতক্ষণ পর্যন্ত দায়িত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত দেশের পরিবেশ ঠিক হবে না। তাই অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানাচ্ছি, অবিলম্বে যে রুটম্যাপ আপনারা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। তারেক রহমানের কিছু নির্দেশনা আছে যে এই দল ফ্যাসিস্ট মুক্ত হতে হবে, দালাল মুক্ত হতে হবে, হাইব্রিড মুক্ত হতে হবে। তারেক রহমান বলেছে আওয়ামী লীগের সাথে যারা মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে, আওয়ামী লীগের সাথে যাদের ছবি আছে তাদেরকে পলায়ন করা যাবে না। যিনি সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, যিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, যিনি স্বাধীনতা ঘোষকের স্ত্রী ছিলেন, সেই বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে বিনা নোটিশে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর কি বিধান, ঠিক তার 15 বছর পরে যাকে যে ডাইনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বাংলাদেশের লাখো কোটি মানুষ যার জন্য কান্না করেছিল, সেই ডাইনিকে মাত্র 40 মিনিটের ব্যবধানের জন্য যে পাক করা খাবার সেটা পর্যন্ত খেতে পারে নাই। বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছে তার সভাসদ সহ সকলকে নিয়ে। এটা ইতিহাস তৈরি হয়েছে। আল্লাহর বিধান কেউ লঙ্ঘন করতে পারে না।